ফোনটা তো আমার কাছে রইল। মা কখন কিরকম থাকে সবটা কিন্তু আমাকে মেসেজ করে জানাবে অনিরুদ্ধ বাবা। আপনি প্লিজ এইসব নিয়ে চিন্তা করবেন না, ওদিকটা আমি সামলে নেব। আপনি এদিকে যা করছেন প্লিজ সেফলি করবেন। হ্যাঁ, মায়ের কাছে আমি ঠিক সময় মতো পৌঁছে যাব, কিন্তু তার আগে শিবাকে যেভাবেই হোক এখান থেকে বার করতেই হবে। খাম্মা, শিবা এখানে আছে তুমি শিওর? হ্যাঁ মনি, এদের সতর্কতা বলে দিচ্ছে, এরা কিছু না কিছু তো আড়াল করছেই। মা, তাহলে তো পুলিশকে বলে একবার আশ্রমটা রেড করালেই হয়, তাহলেই তো বেরিয়ে যাবে শিবা কোথায় আছে। না অনিরুদ্ধ, দেখো এই জায়গাটা কিন্তু মেজদাদা তৈরি করেছেন, আর এখন যদি আমি পুলিশ দিয়ে রেড করাই তাহলে সবাই বলবে যে একদিকে মায়ের শরীর অসুস্থ আর অন্যদিকে আমি বাড়ির প্রত্যেকের বিরুদ্ধে চক্রান্ত করছি। মেজদাদা এমন কোথাও রাখবে না যেখানে পুলিশের চোখ এত সহজে পড়বে, আর সবাই মায়ের এই অসুস্থতার কারণ হিসেবে আমাকেই দায়ী করবে। হ্যাঁ মা, সেটাও তো ঠিক। যাকে অনিরুদ্ধ বাবা শোনো, দেখো এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেটা যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আমাকে আবার সন্দেহ করবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও। মুন্নি, কৃষ্ণ, এখান থেকে সবাই চলে যাও। এরা আবার কারা? এ তো সেই নতুন বুড়িটা, এদের সঙ্গে এর এত কিসের কথা? কৃষ্ণা, অনিরুদ্ধ বাবা বাড়িতে যাও। দেখো তোমাদের বড় মা, মেজো মা সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছে, আর আমার মনে হয় মেজ দাদার এই কাজকর্মে মেজ দিদিও খুশি না। তোমরা বড় হয়েছ, বাড়ির দায়িত্ব নিতে শেখো, বিপদের সময় বাড়ির বড়দের সামলাতে শেখো। যাও বাবা, ওদেরকে নিয়ে যাও, যা। আপনি সেফলি থাকবেন। এই, ওদিকে কোথায় যাচ্ছ? শোনো এদিকে। কি তোমাকে মেরে পালিয়েছে? হ্যাঁ মহারাজ। পালাবে কোথায়? কোনো রাস্তাই ওর জন্য খোলা নেই। চলো দেখি। কি করছিলে ওখানে তুমি? তোমাকে না ঘরের ভিতরে থাকতে বলা হয়েছিল? কি আর করবো বলো, এই বাগানটা একটু ঘুরে দেখছিলাম। আসলে কম বয়সে না আমার বাগানের খুব শখ ছিল। আমি তো নিজে হাতে বাগান তৈরি। একদম কথা ঘোরাবে না। তুমি ওদের সঙ্গে কথা বলছিলে কেন? আগে থেকে চেনো ওদের? না গো, আমি তো এই সবে এলাম, আমি কি করে চিনবো ওদের? ওদের সঙ্গে কি কথা বলছিলে এতক্ষণ? ওরা আমাকে ওই ডেকে জিজ্ঞাসা করছিল যে কোথা থেকে এসেছি, কবে এসেছি, এই। আচ্ছা, এতক্ষণ শুধু এই কথা বলছিলে? চালাকি পেয়েছো না? না গো মা, না। এতদিন পর এত ভালো খাবার খেলাম, সেই গল্পও একটু করছিলাম। তো তারপর ওরা বললো ওরা নাকি অশোকানন্দ মহারাজের বাড়ির লোক। তা হ্যাঁ গো, মহারাজ নাকি গৃহী সন্ন্যাসী, বাড়িতেই থাকে, তাই নাকি? ওরা আর কিছু বলছিল? না গো, আর কিচ্ছু বলেনি। তুমি মিথ্যে কথা বলছো। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো। তোমরা আমায় খেতে দিচ্ছ মা, পড়তে দিচ্ছ, তোমাদের কি আর মিথ্যে কথা বলতে পারি বলো তো? বিশ্বাস করো মা, আমি মিথ্যে বলিনি। একদম চুপ, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। তোমার একটা কথাও আমি বিশ্বাস করছি না। সকাল থেকে তুমি অনেক রং দেখাচ্ছ না, খালি এদিক ওদিক ঘুরঘুর করা না। আমি আগে অশোকানন্দ মহারাজকে ফোন করে সব বলবো, তারপর তুমি যাবে। বিশ্বাস করো, আমি কোথায় যাব? দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও।
বারবার ফোন কেন করে কে জানে, একটা কাজ সামলাতে পারে না এরা। হ্যালো, আবার কি হলো? গুরুদেব, একটু আগে আপনার মেয়ে এসেছিল আশ্রমে, আর ওনার সঙ্গে দুজন ছেলে মেয়েও ছিল। কি, মুন্নি আশ্রমে গেছে? কেন? তা তো জানি না গুরুদেব, নিজের পিতার আশ্রমে কেন এসেছেন তা তো জিজ্ঞাসা করতে পারি না, তাই না? জিজ্ঞেস করতে পারো না যখন ফোনটা কেন করেছো? হ্যাঁ, আসলে ওনারা এসে ওই বুড়িটার সঙ্গে কথা বলছিল দেখলাম, তাই আপনাকে ফোন করেছি। কোন বুড়ি? যে বুড়িটা আজই এখানে এসেছে, যার কাছে মোবাইল পাওয়া গেছে, সেই বুড়িটার সঙ্গে কথা বলছিল গুরুদেব। আচ্ছা, মুন্নি হঠাৎ আশ্রমে কেন গেল? আমাকে তো বলেনি আশ্রমে যাবে। আর কাদের সঙ্গেই বা গেল? জি আবার ওই বুড়িটার সঙ্গে কথা বলছে, যাকে আমরা সন্দেহ করছিলাম। ব্যাপারটা কি? এখানে কি করব গুরুদেব? বুড়িটা কোথায়? আমার সামনেই আছে গুরুদেব, আমি আটকে রেখেছি। ভালো করেছো, ওকে আটকে রাখো। আমার মনে হচ্ছে না হালচাল সুবিধের। গুরুদেব, আমি ওদের একটা ভিডিও করেছি, আপনাকে আমি ভিডিওটা পাঠাচ্ছি। ভিডিওটা দেখে বলুন তো আপনি যার কথা বলছিলেন ইনি তিনি কিনা। এই রে, ইনি আবার ভিডিও করেছেন নাকি? মেজদাদা যদি এই ভিডিওটা কোনোভাবে দেখে ফেলে, তাহলে তো উনি আমাকে নিশ্চয়ই চিনে ফেলবেন। ঠিক আছে, তুমি ফোনটা রেখে ইমিডিয়েটলি ভিডিওটা পাঠাও আমাকে, আমি দেখে তোমায় ফোন করছি। এক্ষুনি পাঠাচ্ছি গুরুদেব। এ তো কৃষ্ণা আর অনিরুদ্ধ। ওদের নিয়ে মুন্নি হঠাৎ আশ্রমে গেছে কেন? আর ওই মহিলাকে দেখে তো বুড়ি বলেই মনে হচ্ছে। কেসটা তো বুঝতে পারছি না। বলে দিয়েছি অশোকানন্দ মহারাজকে, ভিডিও পাঠিয়েছি তোমার। এবার উনি বলে দিলেই তোমাকে চোরা কুঠুরিতে বন্দি করে রাখা হবে, তখন বুঝবে মজা। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি গো। দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও, কোথাও পালাবে না। তার মানে বুড়ি সেজে শ্যামাই আশ্রমে গেছে, আর কৃষ্ণা আর অনিরুদ্ধ পুরো ব্যাপারটা জানতো। আর আমার মেয়েটাকেও সঙ্গে নিয়েছে ওরা, মেয়েটাকেও জুটিয়েছে। শ্যামা, তোমাকে আমি ছাড়বো না। আমার থেকে সব কিছু কেড়ে নেবে তুমি, আমার মেয়েটাকেও কেড়ে নেবে। কিছুতেই ছাড়বো না। তোমাকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। আমি কিছু করিনি গো মা, আমি কিছু করিনি, আমি সত্যি। এই তো অশোকানন্দ মহারাজ ফোন করেছে, এইবার মজা বুঝবে তুমি। হ্যাঁ মহারাজ বলুন। হ্যালো হ্যালো, পালালো পালালো, কে কোথায় আছো? ধরো ধরো ধরো। হ্যালো। আরে কি হলোটা কি? ফোনটা ধরে চিৎকার করছো কেন? বলো কি হয়েছে? গুরুদেব। আরে গুরুদেব গুরুদেব কি করছো? ওই বুড়িটাই শ্যামা।
মানে আমার ভাইয়ের বউ। ধরো ওকে ইমিডিয়েটলি। গুরুদেব ও পালিয়েছে। আপনার ফোন আসতে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল গুরুদেব। পালিয়ে গেল মানেটা কি? আরে ধরো ওকে ইমিডিয়েটলি ধরো। হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো আমার কথা শোনো, অন্য মহারাজদের ডাকো আর দারোয়ানকে বলো কম্পাউন্ডের গেটটা ব্লক করে দিতে। কাউকে পালাতে দেবে না, কাউকে বেরোতে দেবে না ওখান থেকে। ওগো, কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি এসো। পালালো পালালো, ধরো ধরো ধরো। কে পালালো? আরে ওই বুড়িটা যে আজ সকালে এখানে এসেছিল। ঠিক আছে, তুমি মহারাজকে খবর দাও, আমি ওই দিকটা দেখছি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ। আরে ওদিকে কোথায় যাচ্ছ? ছেলেটা তো ওইদিকে পালিয়েছে। ছেলে? কোন ছেলে? এদিকে বুড়িটা তো পালিয়েছে। সব বুড়ি টুড়ি ছাড়ো, যে ছেলেটা চোরাকুড়িতে ছিল সে পালিয়ে গেছে। সে কি? আর সকালে যে বুড়িটা ছিল সেইও তো পালিয়েছে। আর বুড়ি এই আশ্রমে কি হচ্ছে কে জানে। হা করে দেখছো কি? দেখো। হ্যাঁ দেখছি মহারাজ। কিরে ওই দিকটা পেলি না? চল 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 ওই দিকটা দেখি, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আরে ওদিকটা দেখতে পেলি কোথাও? তাহলে খোঁজ খোঁজ, যা আর চারদিকে খোঁজ। শিবা! শিবা! এই কিছু দেখলে ওদিকে? গুরুজি গুরুজি গুরুজি, ও পালিয়ে গেছে। আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো। শিবা বাবা, বাবা তুই? মা আমি তো তোমাকে চিনতেই পারিনি। তুমি এখানে কি করে? শিবা সেসব অনেক কথা পরে বলবো। তুই তুই ঠিক আছিস তো বাবা? মা আমি ঠিক আছি। মেজো একটু আমাকে চোরা কুঠুরিতে আটকে রেখেছিল এই আশ্রমের। আমি কোনো রকমে একটু আগে এখান থেকে পালিয়েছি। আমি জানি বাবা, সেই জন্যই তো এই ছদ্মবেশে তোকে বাঁচাতে এসেছিলাম। কিন্তু এখন আমি নিজেই ধরা পড়ে গেছি। ওরা ওরা আমাকেও খুঁজছে তোর সাথে সাথে। তোমরা মেন গেটটা বন্ধ করো, যাও। এক্ষুনি বন্ধ করছি মহারাজ। এই তোমরা গেটটা বন্ধ করো, যাও। আরে তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও ওদিকে। শোনো, ওই ছেলে যেন পালাতে না পারে। চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। মা এই দিকটা এসো, এই দিকটা এসো। শিবা কোথায় যাবো এখন? চারিদিকে লোক আমাদের খুঁজছে, ধরা পড়ে গেলে আমরা বাঁচবো না কেউ। মা
গেট সব বন্ধ করে রেখেছো তো? হ্যাঁ মহারাজ, সমস্ত গেট বন্ধ। আশ্রমের পুরো চারিদিকে খুঁজে দেখেছি, কোথাও ওরা নেই। আরে কোথাও নেই মানে এটা কি? গায়েব হয়ে গেল নাকি? ভালো করে খুঁজে দেখেছো? হ্যাঁ মহারাজ, সব জায়গায় খুঁজেছি। আমিও সব জায়গায় খুঁজে দেখেছি মহারাজ, কোথাও খুঁজে পাইনি। তোমরা এক একটা অপদার্থ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। একটা মেয়ে একটা বাচ্চা ছেলে উবে গেল, আরে বেরোলোটা কি করে? গেট তো বন্ধ থাকার কথা। আসলে মহারাজ সেই সময় আমি খাবার দিতে গেছিলাম, আর ওই খাবার দেওয়ার জন্য একটা হাত খুলেছিলাম যাতে ও খেতে পারে, আর সেই সময় আর শ্যামা, তোমরা এতজন মিলে শ্যামাকে আটকে রাখতে পারলে না? ওই যে আপনার সঙ্গে কথা বলছিলাম, তখন উনি আমাকে ধাক্কা মেরে চলে গেলেন, তারপরে আর খুঁজেই পাওয়া যাচ্ছে আরে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এটা কি? ওকে ম্যাজিশিয়ান নাকি? উড়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না? ভালো করে গেটগুলো চেক করেছো? আরে চুপ করে আছো কেন? উত্তর দাও। মহারাজ, পেছনে গেটের তালাটা ভাঙা দেখলাম। তালা ভাঙা? একটা মহিলা আর একটা বাচ্চা মিলে তালা ভেঙে বেরিয়ে গেল? ওই গেটের দারোয়ান বললো একটা লোক এসেছিল গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে লোক এসেছিল আমাদের আশ্রমে? তারপর? তারপর দারোয়ান ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লোকটা ওকে মেরে গেট ভেঙে ঢুকে যায়। একটা লোক দারোয়ানকে মেরে গেট ভেঙে একটা লোক ঢুকে পড়লো, আর তোমরা এখন সেটা বলছো আমাকে? এখন সেটা বলছো? আমরা কিছুক্ষণ আগে জানতে পারি। তারপর সেই লোকটা কোথায় গেল? মানে ঢোকার পরে কোথায় গেল সেই লোকটা? তারপর লোকটা দুজনকে সঙ্গে নিয়ে বেরিয়ে চলে গেল, ওই দারোয়ানই বললো। মানেটা কি? হ্যাঁ মানেটা কি? একটা লোক এসে ঢুকলো, ঢুকে দারোয়ানকে মারলো, মেরে ওদের নিয়ে চলে গেল, আর দারোয়ান পড়ে পড়ে মার খাচ্ছিল, কাউকে কিছু বললো না? আরে তোমরা কি করছিলে তখন? এই তোমাদের সিকিউরিটি সিস্টেম? হ্যাঁ, সময় মতন হাত পেতে টাকা নিতে লজ্জা করে না? অপদার্থের দলে একটা কাজ তোমাদের দেওয়া হয় না। যাও এখান থেকে, যাও, আরে যাও, গেট লস। কি তুমি শুনলে না? যেতে বললাম, দাঁড়িয়ে রইলে কেন? একটা কথা বলবো মহারাজ? তোমার আবার কি কথা বলার আছে? মহারাজ, বুড়িটা মানে ওই আপনার ভাইয়ের বউ শ্যামা এখানে এসে ওই বৃদ্ধাবাসে ছিল। ছিল তো কি হয়েছে? এখনো কি সে ওখানেই বসে আছে নাকি? বোকার মতো কথা বলছো কেন? না মানে আমি বলছিলাম বৃদ্ধাবাসে যারা ওর সঙ্গে ছিল তারাও কিছু জানতে পারে। তারা এখন কোথায় আছে? কোথায় আর যাবে মহারাজ, আশ্রমেই আছে। এসবের মধ্যে ওদের ঘরের দরজাগুলো সব বন্ধ করে রাখা হয়েছে। ঠিক আছে, ভালোই করেছো। যাও, ওনাদের মধ্যে কাউকে একজনকে ডেকে আনো, কথা আছে। এক্ষুনি যাচ্ছি মহারাজ। শ্যামা, তুমি আবার আমার চোখে ধুলো দিলে। তুমি শিবাকে নিয়ে চলে গেলে, আর এবার শুধু ধুলো দিলে না, তুমি চাইলে এবার আমার এই সাধু সাজার এত পরিশ্রম সব নষ্ট করে দিতে পারো, সব পণ্ড করে দিতে পারো। তোমাকে আর ছেড়ে রাখলে চলবে না। যে করেই হোক তোমাকে আমাকে খুঁজে বার করতেই হবে, যে করেই হোক। এসো বলছি মহারাজ। আসো। এসো এসো বলছি, এসো এদিকে। আবার আচার খাওয়া হচ্ছিল। মহারাজ যা জিজ্ঞেস করছে উত্তর দাও। ওই মহিলার বিষয়ে কি জানো তুমি? এইভাবে বলবে না মহারাজ। ওকে ওই কালকুঠুরিতে আটকে রাখবো, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, তারপরে সবকিছু বলবে। চলো চলো আমার সঙ্গে। এক মিনিট, আমি একটা প্রশ্ন একবারই করি, দুবার করি না। টাকা কোথায় পেয়েছিলে বলো? ওই মেয়েটা দিয়েছিল মহারাজ, যে আজ সকালে এসেছে। বাহ, ওই মহিলা টাকা দিল আর তুমি নিয়ে নিলে? মানে আশ্রমের কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না? খুব লোভ বেড়ে গেছে তাই না? আমি বুঝতে পারিনি মহারাজ, ওর পেটে পেটে এত কিছু ছিল, কত কি বললো। তোমার কাছে টাকা আছে?
তোমার উদ্দেশ্যটা কি বলো দেখি? আসলে আমার না খুব আচার খেতে ইচ্ছা করছিল, জানো তো। আমি তাহলে যাই, গার্ডকে দিয়ে আচার নিয়ে আসি। তুমি কিন্তু এখানেই থাকবে, আমি যাব আর আসবো। আর বলছি শোনো না, আজকে তো আচার নিয়ে আসবে, আর তুমি বলে রাখবে কাল যেন আইসক্রিম এনে দেয়। হ্যাঁ, তাহলে আমরা ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দুজন মিলে বসে বসে খাবো, কেমন? বাহ, দারোয়ানও তেমন। ভিখিরি কোথা থেকে পয়সা পেয়েছে সেটা একবারও ভাবলো না, আচার আনতে চলে গেল। অদ্ভুত অদ্ভুত লোকদের নিয়ে আমার বাস। তো বুড়ি, আর কি জানো বলো? ও আর কি কিছু বলেছে তোমাদের? হ্যাঁ, বলেছিল মহারাজ, ওর নাকি ছেলে হারিয়ে গেছে, সেই ছেলেকে খুঁজতে ও নাকি পথে বেরিয়েছে।